আল্লাহর হাবিব বলেন উপরের দিকে তারা অসংখ্য তীর মারবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা ওরা দুনিয়ার মানুষদের মেরেছে, ভাবতেছে সবাইকে মেরে ফেলেছে, এখন আল্লাহকেও মেরে ফেলবে। ওরা তীর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তীরগুলি ছাড়ছে। দাজ্জালকে মারার পরে পৃথিবী ঝামেলা মুক্ত হয়ে যাবে, আবারও পৃথিবী সুন্দর হয়ে যাবে। আবারও পৃথিবী সুন্দর হওয়ার পরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে একটা খবর জানাবেন। আল্লাহ পাক বলবেন, হে ঈসা, কানা দাজ্জালকে তুমি হত্যা করেছো, তোমার কাজ ছিল কানা দাজ্জালকে হত্যা করা। অতএব এখন পৃথিবীর মধ্যে এমন একটা বাহিনী আসবে যে বাহিনীর মোকাবেলা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। অতএব ঈমানদার যারা আছে তাদেরকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে আশ্রয় নাও, আর ওই বাহিনীটা সারা পৃথিবীতে নামবে। তাফসীরের মধ্যে আসছে ওই বাহিনীর নাম হলো ইয়াজুজ মাজুজ। তারা পাহাড় থেকে পড়তে থাকবে, যেমন বৃষ্টি পাহাড় থেকে নিচে গড়াইয়া পড়ে। ইন্ডিয়া পানি ছেড়ে দিছে, যেভাবে গড়াইয়া পড়তেছে এইভাবে পাহাড়ের পদদেশ থেকে এইভাবে বের হতে থাকবে। তাদের পরিমাণ কত বেশি, তাদের পরিমাণ যে কত বেশি যে এটা বর্ণনা করেও শেষ করা যাবে না। আল্লাহর হাবিবকে যখন জিজ্ঞাসা করা হলো ৭৩টা দল হবে, মাত্র একটা যাবে জান্নাতে আর ৭২টা কোথায় যাবে? জাহান্নামে। তাইলে তো আমরা জাহান্নামের যাওয়ার আশঙ্কাই বেশি, কারণ ৭৩ ভাগের ১ ভাগ মাত্র জান্নাতি। আল্লাহর রাসূল বললেন, ভয় পায়া লাভ নাই, ওই যে ৭২ ভাগ যারা জাহান্নামে যাবে অধিকাংশই হলো ইয়াজুজ মাজুজ। সুবহানাল্লাহ বলে। এই ইয়াজুজ মাজুজের আলোচনা সূরা কাহফের মধ্যে আছে। সূরা কাহফের প্রথম আয়াত দাজ্জাল আসলে বলবে কেন? ওই সূরার মধ্যে কিয়ামতের আরেকটা আলামত ইয়াজুজ মাজুজ, এই ইয়াজুজ মাজুজের আলোচনা ওখানে রয়েছে। অনেক লম্বা আলোচনা, প্রথমে বলেছি সব আলোচনা করা যাবে না, শুধু এতটুকু ইঙ্গিত দেয়া রাখি। বাদশাহ জিলকারনাইন, কেউ কেউ বলেন, গ্রামের লোকেরা বিশেষ করে বলে বাদশাহ সেকান্দর, আর যারা পশ্চিমা উচ্চ শিক্ষিত তারা বলে এরিস্টটল। এই এরিস্টটল বলি, আর কোরআনের ভাষায় বলা হয় জিলকারনাইন অথবা বাদশাহ সেকান্দর, একই ব্যক্তি। এই জিলকারনাইন কেন বলা হয়? জিলকারনাইন মানে 2 সিংওয়ালা, 2 সিং, তার এই 2 দিক দিয়ে 2টা সিং ছিল। এই 2 সিং কি, এটা অনেক লম্বা আলোচনা, সেদিকেও যাওয়া যাবে না। কেউ কেউ বলছে মাথার মুকুটের মধ্যে 2টা সিং ছিল, এই জন্য জিলকারনাইন বলে। কেউ কেউ বলছে যে না, মাথার মধ্যে আসলেই 2টা সিং ছিল, এই জন্য জিলকারনাইন বলে। কেউ বলছে কোনোটাই ঠিক না, প্রাচ্য এবং প্রাচ্য সব জায়গার মধ্যে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় তার পৃথিবীতে রাজত্ব ছিল, এই জন্য তারে বলা হয় জিলকারনাইন। এভাবে অনেক আলোচনা এসেছে। যাক, আমরা শুধু এতটুকু জানি জিলকারনাইন এক এলাকার মধ্যে গেছে, এর আগে এই এলাকার মধ্যে জিলকারনাইন যায় নাই, বাদশাহ সেকান্দর যায় নাই। যাওয়ার সাথে সাথে ওই এলাকার লোকজন এসে হাজির হলো। জিলকারনাইন রে বলতেছে, হুজুর আপনি আইছেন, ভালো হয়েছে, যত ট্যাক্স লাগে খাজনা লাগে আপনার অনুগত হইয়া আপনারে দিব, কিন্তু আপনি একটা কাজ করে দেন। এই যে বর্ডার, ইন্ডিয়ার বর্ডারে কাটাতারের বেড়া আছে না, ওরা আইতারে আমগরেরা যাইতারে না, ওরা আইনে অসুবিধা নেই, আমগরেরা গেলেই গুলি। তো এমন একটা বর্ডার ওখানে, ওখান থেকে ওরা হঠাৎ করে বের হয়ে আসে। ইয়াজুজ মাজুজ যখন বের হয়, বৃষ্টির পানির মতো গড়ায় বের হয়, আমাদের লোকজনকে হত্যা করে, বাড়িঘর ভেঙে ফেলায়, ফসলের জমিগুলি নষ্ট করে দেয়। হ্যাঁ, জিলকারনাইন এটা এমন বাহিনী যাদের সাথে আমরা মোকাবেলা করতে পারি না। তারা ওই পাহাড়ের গুহা দিয়া বের হয়, বের হওয়ার একটা মাত্র গুহা, চতুর্দিকে পাহাড় দিয়া ব্যারিকেড দেওয়া। অতএব এই গুহাটা যদি বন্ধ করে দেওয়া হয়
তাহলে ইয়াজুজ মাজুজ আমাদের উপরে আর আক্রমণ করতে পারবে না। মেহরবানি করে বন্ধ করে জিলকারনাইন তাদের ভাষা বুঝছেন কোনো মতে, বোঝার পরে বলতেছেন আমারে টাকা পয়সা দেওয়ার দরকার নাই, আল্লাহ পাকে আমারে যথেষ্ট টাকা পয়সা দিছে, তোমরা যে কাজটা করবা আমার সাথে তোমরা শ্রমের কাজ দাও। সুবহানাল্লাহ বলে। কোন জিলকারনাইনের একটা গুণ ছিল, এটা হলো লোহার মধ্যে ধরলে লোহা গলে দিত। সুবহানাল্লাহ বলবেন না? লোহা ধরলে লোহা গলে দিত। জিলকারনাইন লোকজনকে নিয়ে ওই লোহা গালায়া ওই পর্বতের মুখ যেটা দিয়ে ইয়াজুজ মাজুজ বের হয়, এটার মুখটা লোহা দিয়ে ঢালাই করে দেওয়া হলো, যার কারণে ওই ছিদ্র বন্ধ হয়ে গেল। ইয়াজুজ মাজুজ এদের উপরে আর আক্রমণ করতে পারে না। হাদিসের মধ্যে আছে ইয়াজুজ মাজুজ বের হওয়ার জন্য এই পর্বতের যেখানে সীসা ডালা প্রাচীর, এই প্রাচীরের কাছে ইয়াজুজ মাজুজ আসবে। আয়েশা যখন দেখবে বন্ধ হয়ে গেছে রাস্তা, তখন তারা এই রাস্তাকে আবার ছোটানোর জন্য, ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করবে। কিভাবে চেষ্টা করবে? জিহ্বা দিয়া ছাড়তে থাকবে। ছাড়তে ছাড়তে অবস্থা এমন হবে একেবারে বাঁটটা পাতলা হয়ে যাবে। এমনকি ইয়াজুজ মাজুজ অপর প্রান্তে মানুষদের দেখতে পাবে ওরা কাজকর্ম করতেছে। এমন সময় এদের এমন আইলসি পাবে, এমন আইলসামি আসবে, বলবে আগামীকালকে বাকিটা করবো। ওরা চলে যাবে, আগামীকালের জন্য আসবে। আইসা দেহে আগে যেমন আছে এমনই প্রতিদিন আসবে, এটাকে ভাঙার চেষ্টা করবে। এটি আল্লাহ পাকের ফায়সালা। কিয়ামত যেদিন হবে, কিয়ামতের একটা লক্ষণ, একটা উদাহরণ, অতএব নিদর্শন, তখন ঈমান কবুল হবে না। এই নিদর্শন আসলে তখন এই প্রাচীর তারা ভেঙে ফেলবে, সারা পৃথিবীতে বেরোবে। ওই সময়টা যখন এসে যাবে, আল্লাহ পাক বলবেন এদের সাথে মোকাবেলা করে পারবা না। সাগর ওই পাহাড় থেকে পানি যেভাবে পড়ে সারা পৃথিবীতে তারা এইভাবে ছড়াইয়া পড়বে। অতএব তোমার সাথীদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে তুর পর্বতের গুহায় চলে যাও, ওখানে যাইয়া উঠে যাও। এবার ওখানে যে উঠে গেছে ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ছড়াইয়া পড়লেন। সারা পৃথিবীতে ছড়াইয়া পড়িয়া যেখানে মানুষ পাবে সেখানে মারবে, যেখানে প্রাণী পাবে সেখানে মারবে। মারতে মারতে ওই যে ঈসা আলাইহিস সালামের সাথে যারা পাহাড়ে আছে উপরে, ওরা আছে, ওদের সম্পর্কে ইয়াজুজ মাজুজের খবর নাই। অতএব বাকি সব মরে যাবে। ইয়াজুজ মাজুজের নেতা এখন বক্তব্য দিবে, কিরে পৃথিবীতে যা আছে আমগরে তো এতদিন আটকায় রাখছিল, এখন পৃথিবীতে যা আছে সব মেরে ফেলাইছে। এখন আমাদের দ্বিতীয় নাম্বার কাজ হলো, মানুষ তো মারলাম, জীবজন্তু মারলাম, এখন মানুষেরা যে রবের ইবাদত করে ওই রবেরে মারতে হইব, আল্লাহরে মারতে হইব। এখন আল্লাহরে মারার জন্য উপর দিকে তীর নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলে। কত বড় নাফরমান চিন্তা করছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন উপরের দিকে তারা অসংখ্য তীর মারবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা ওরা দুনিয়ার মানুষদের মেরেছে, ভাবতেছে সবাইকে মেরে ফেলেছে, এখন আল্লাহকেও মেরে ফেলবে। ওরা তীর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তীরগুলি ছাড়ছে। আরে আল্লাহ পাক অনেক সময় নাস্তিকদের আশা আকাঙ্ক্ষাও পূর্ণ করে, ঠিক কিনা? নাস্তিক যারা তাদের আশা আকাঙ্ক্ষাও পূর্ণ করে, কিন্তু ধরার সময় আইলে ঠিক মতে ধরে। আরে কত নাস্তিক আছে ইসলামের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে। শীর্ষ 116 জনের নামে মামলা করছে, যে মামলার মধ্যে আমিও আসামি ছিলাম। সারা বাংলাদেশে 116 লিস্ট। তো এই 116 নামে মামলা করছে, অবৈধ বিচার করিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। দেখেন আল্লাহ পাক কি জিল্লতির মধ্যে ফালছে, গেছে পলাইতো।
50,000 টাকা চুক্তি, পালাইতে গেছে। এখন নাফরমান যেগুলি সব জায়গায় কিন্তু নাফরমানি করে, একটু হেডন দিয়ে আইছে, এই আমারে চিনো? ওই লোকেরা কয় না স্যার চিনি না। আমি কিন্তু সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এবার ওরা মনে মনে কয় তাইলে 50,000 টাকাতে পার করে লাভ কি? এর সাথে তো অবশ্যই টাকা থাকবে, ব্যাগের মধ্যে মনে হয় টাকা। এবার চিন্তা করছে 50,000 টাকা নিয়ে লাভ নাই, যা আছে সব দিদি। এবার এরা গরম হয়ে গেছে, আপনি বিচারক, তাইলে খুব ভালো হয়েছে, ব্যাগটা দেন। কই না, ব্যাগ দেওয়া যাবে না। কই ব্যাগটা দেন। যখন দেয় না, এবার নাহেম হয়ে কিছু দিছে, দিয়া ব্যাগটা নিচে, সাথের মোবাইল নিচে, পাসপোর্ট নিচে, যা ছিল সব নিয়া আচ্ছা মতে মাইল দিয়া, নাক দিয়া রক্ত পড়তেছে। ইন্ডিয়ার এরিয়ার ভিতরে ঘটনা, জঙ্গলে এরা পার করে দিবে। অতএব মাইরে দিয়ে শুনে গেছে, হে করছে কি, কলা পাতা ব্যবস্থা করিয়া কলা পাতার মধ্যে শুয়ে রয়েছে। কারণ হের বুদ্ধি আছে, তো জানে কলা পাতার মধ্যে শুইলে মুখ তাড়াতাড়ি ভালো হয়, দুর্বলতা কেটে যায়। যার কারণে দেখবেন যেসব কুকুর রোগা গ্রামাঞ্চলে, বা কেউ মাথার মধ্যে বাড়ি দিয়া মাথা ফাটে লাইছে, ট্যাঙ্ক ভেঙে লাইছে, ওই যায় কলা গাছের সাথে গেসিয়া শুয়ে থাকে। কুত্তাও জানে কলা গাছের বদিলত, তাড়াতাড়ি সুস্থ হয়। ওই এই কাম করছে। এর ভিতর দিয়ে আবার বাংলাদেশের কয়েকজনে যে ধরছে, কিছু কিল মুরা দিয়া তারপরে পুলিশের হাতে দিছে, আদালতে নিছে, পুলিশের উপর দিয়ে দেয়া কিছু মাইর দিছে, আর এরপরে নিছে জেলখানার মধ্যে। আসামিরা পায়া কয়, আইরে তোরে কত খুঁজছি, দৌড়ার লাগিয়া পাই নাই, এখন জেলে পাইছি। এমন মাইরি মারছে, এখন অপারেশন বিসি ফাটাইয়া লাইছে, ওর বিসি ফাটাইয়া লাইছে। কেমন মাইর দিছে চিন্তা করে। তাহলে দুনিয়ার মধ্যে এদের জিল্লতি আছে। ওরা মনে করে অনেক কিছু তারা করে বলেছে, ইয়াজুজ মাজুজ সব মারিয়া বলাবে, কি অহংকার। এখন বলে মানুষ যাদের এবাদত, যার এবাদত করতো ওরে বাসায় রেখে লাভ কি? অতএব ওরে মারি। আল্লাহ পাক বলবেন, আশা করিয়া আমাদের মারার লেগে তীরগুলি পাঠাইছে, যদি রক্ত না লাগে তাহলে মনে করে মারতে পারি নাই, কিছুক্ষণের লেগে মনটার মধ্যে একটু শান্তি দিই। ওই যে কিছুদিনের জন্য এসিওয়ালা বাড়ি, কিছুদিনের জন্য এসিওয়ালা গাড়ি, কিছুদিনের জন্য ক্ষমতা, বাহাদুরি, দাপটের সাথে বক্তৃতা, ওই গেলে হবে। ওই ইয়াজুজ মাজুজের মতোই ইয়াজুজ মাজুজের জন্য তীর পাঠাইছে। আল্লাহ পাক বলতেছেন যে কিছু রক্ত লাগাই দাও। কিসের রক্ত লাগাবো? মাছের রক্ত লাগাই দিছে আল্লাহর দরবারে। এই জন্য মাছ আগেই এই যে রক্ত লাগাবে এটা জানতে পারছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আমার রক্ত তীরের মধ্যে লাগবে, আমার কোনো দাম বাড়বে না। আল্লাহ পাক বলবেন, বাড়বে না মানে অবশ্যই বাড়বে। কি বাড়ছে? মাছ মারার পরে যদি মরিয়া যায়, মাছ খাওয়া যায় আছে না নাই? কিন্তু গরু মরলে খাওয়া যাবে, জবাই না করলে খাওয়া যাবে না। জবাই ছাড়া ছাগল মরলে খাওয়া যাবে না, কোনো জন্তু মরলে খাওয়া যাবে না। কিন্তু মাছ মরলে খাওয়া যায়। কেন? মাছের রক্ত ওই তীরের মধ্যে লাগবে। এই জন্যে মাছ মরার পরেও এটা অবৈধ। এটা আল্লাহর কুদরত। তীর যখন রক্ত মাখা তীর দেখবে, ওরা এত খুশি হবে, তাইলে আমরা সাকসেস হয়ে গেছি। সাকসেস হইয়া তারা দৌড়াইতে থাকবে, আনন্দ করতে থাকবে। সারা পৃথিবী শুধু ইয়াজুজ আর মাজুজ। এবার আল্লাহ পাক তাদের উপরে ওই বিচারপতি মানিকের মতো ধরা শুরু হয়ে যাবে। কি ধরবে? আল্লাহ পাক তাদের ঘাড়ের মধ্যে একটা রূপ দিবে। রোগটা কি গাম্বাসের মতো একটা পুরা হবে। হাদিসের মধ্যে আসছে, লম্বা আলোচনা এখানে। এই গাম্বাসির মতো পুরা খাজ্জাইতে থাকবে, খাজ্জাইতে থাকবে, খাজ্জাইতে আস্তে আস্তে খাল বানায় বলাবে, রক সিরিয়া বলাবে, গুস্ত সিরিয়া বলাবে। এরপরও খাজ্জানি আর কমবে না। এইভাবে নিজের দেহ নিজে খাজ্জাইয়া ছিটতে গুস্ত হাড্ডি থেকে আলাদা করবে এবং সবগুলি মারা যাবে, সবগুলি মরে যাবে। তাফসীরের মধ্যে আসছে তাদের সংখ্যাটা কত? তাদের সংখ্যা শুধু এতটুকু ধারণা দেওয়া হয়েছে, পাহাড় থেকে নাইমা তারা ছড়াইয়া পড়বে, সাগরের পারে যাবে। সামনে সাগরের পারে যারা যাবে ওরা পানি খাবে, পিছনে যারা আছে ওরা যখন সাগরের কাছে যাবে,
যায়া দেখবে সাগরটা এমন শুকনা মনে হবে কখনো এখানে পানি ছিল না। সুবহানাল্লাহ বলে। সাগরের পানি সারা পৃথিবীর মানুষ খায়া শেষ করতে পারবে? আরে খায়া শেষ করবো তো দূরের কথা, সারা পৃথিবীর মানুষও এই পানিকে কোথাও আবদ্ধ করে রাখা সম্ভব নয়। অথচ ইয়াজুজ মাজুজদের পরিমাণ কত, ওরা খায়া পানি শেষ করে দেবে। ওই কারের মধ্যে খাইতে খাইতে গুস্ত খুলে গেলে মরতে থাকবে। অবস্থা এমন হবে সারা পৃথিবীতে জমিনের মধ্যে লাশের স্তূপ পড়ে যাবে, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা। আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবী লাশের স্তূপ হয়ে যাবে, কোথাও ইয়াজুজ মাজুজের কোনো সদস্য থাকবে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে আসবেন, পৃথিবীর মধ্যে নেমে আসবেন, কিন্তু পৃথিবীর মধ্যে বসবাস করা সম্ভব হচ্ছে না। ওই লাশগুলি পুইজা দুর্গন্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর দরবারে দোয়া করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী, ঈমানদাররা একত্রে আল্লাহর দরবারে হাত তুলবেন। আল্লাহ তাআলা এই মুসিবতের মধ্যে আর বসবাস করা যায় না। সারা দেশে লাশ আর লাশ। আল্লাহ তুমি আমাদের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই লাশগুলিকে সরাবার জন্য কোনো ট্যাঙ্কের দরকার হয় নাই, কোনো গাড়ির দরকার হয় নাই। আল্লাহ পাক যাকে যাকে পাখি পাঠায় দিবেন, ওই পাখিগুলি টুটের মধ্যে করে একটা লাশ লইবেন এবং দুই পায়ের মধ্যে দুইটা লাশ, অর্থাৎ এক একটা পাখি তিনটা লাশ নিয়ে উড়াল দিবেন, কোথায় নিয়ে ফেলবেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে লাশ মুক্ত হয়ে যাবে, দুর্গন্ধ দূর হবে না। কারণ এই যে রক্ত বের হয়েছে, মরছে, রক্ত লেগে থাকবে জমিনে। এবার আল্লাহ পাক কি করবেন? প্রবল একটা বৃষ্টি দিবেন, বর্ষা দিবেন। কি দিবেন? বন্যা। যেমন বন্যারও কিন্তু অনেক ফজিলত আছে। আমগুর সাবেক প্রধানমন্ত্রী বন্যার একটা ফজিলত বলছিলেন যে বাংলাদেশের মধ্যে মাঝে মাঝে বন্যা হওয়ার দরকার। কারণ বন্যা হইলে সাথে পলিমাটি আইসা জমিনের মধ্যে পড়লে জমিনের মধ্যে ফসল ভালো হয়। কারণ বন্যাটা তো হয় ইন্ডিয়ার পানি আইসা, দাদাদের বিরুদ্ধে তো উনি কিছু বললে অসুবিধা। এই জন্য দাদাদের বিরুদ্ধে প্রতিবাদ না করে বন্যার ফজিলত বলছিলেন। ভিডিও এখন আমাদের সামনে আসে যে পলিমাটিগুলি জমিনে আসবে, ফসল বেশি হবে, অতএব মাঝে মাঝে বন্যা হওয়ার দরকার। আমার ভাইয়েরা, কিন্তু এই বন্যায় যে মানুষের লাখ লাখ মানুষের ঘর নিতেছে, মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলছে, মানুষ মরছে, মানুষের অসংখ্য সম্পদ নষ্ট হচ্ছে, প্রাণীগুলি পানিতে ভেসে যাচ্ছে, ওই দিকে খবর নাই। উনি আছে পলিমাটি। পলিমাটি না থাকলে ফসল একটু কম হবে, হবে তো। আর এখন তো সবই শেষ। তো এই বন্যার ফজিলত আছে, যা প্রধানমন্ত্রী বলছিলেন। তো তদানীন্তন সময়ে বন্যার ফজিলত কি? আল্লাহ পাক বৃষ্টি দিয়া বন্যা দিবেন, এমন বন্যা সারা পৃথিবী পানিতে ভেসে যাবে। কেন? ওই রক্ত যে আছে মাটির মধ্যে ধুইয়া মুইসা সব রক্ত জমিন থেকে সরে যাবে। বৃষ্টি হইয়া বন্যা হইয়া দ্রুত আবার পানি কমে যাবে। এখন মানুষ জমিনের মধ্যে ছড়াইয়া পড়বে। অবস্থা এমন হবে, ওই যে বলিমুন্ডি সাথে আইছে, এখন অবস্থা এমন হবে যেখানে শস্য লাগানো হয় সেখানে শস্য হবে। এমন কি শস্য কেমন হবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন আনার, এক একটা আনার কতটুকু বড় হবে? আচ্ছা, বর্তমান যে আনার হয়, একটা আনার কয় কেজি ওজন হবে? 1 কেজি ওজনের কোনো আনার আছে? 1 কেজিতে বেশ কয়েকটা লয়। তদানীন্তন সময়ে যে আনার হবে, এই আনার কেমন হবে? আল্লাহর হাবিব বলেন এক একটা আনার এমন হবে যে এই আনারের যে পাকল চামড়া, এই চামড়া বিছায়া, একটা আনারের চামড়া বিছাইলে একটা কাফেলা গুল হইয়া বইসা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবে। সুবহানাল্লাহ বলে। একটা আনারের চামড়ার মধ্যে যদি একটা কাফেলার মধ্যে অসংখ্য লোক থাকে,
সবাই বসতে পারে, অর্থাৎ এই তিরপাল হয়ে যায়। এত বড় যদি হয় তাহলে আনারটা কত বড়, সেদিন অবস্থা কেমন হবে আল্লাহর হাবিব বলেন। আল্লাহর হাবিব বলেছেন সেদিন আল্লাহ পাক নিয়ামত কিভাবে বাড়ায় দিবেন। একটা উট দহন করার পরে, একটা উট দহন করার পরে যে দুধ হয়, এই দুধটা পুরা একটা এলাকার মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা গ্রামের মানুষ একটা উটের দুধ পান করতে পারবে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেন তারপরে একটা গরুর দুধ একটা সমাজের জন্য যথেষ্ট হয়ে যাবে, একটা ছাগলের দুধ একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন বরকত আল্লাহ পাক সারা পৃথিবীতে দেয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন বরকত আল্লাহ পাক দিয়া দিবেন। আমার ভাইরা, এরপরের অবস্থা যা হবে, মানুষের একটা বাতাস দুনিয়ার মধ্যে তৈরি হবে। বাতাসের কারণে ইমানদাররার বগলের মধ্যে বাতাসটা যায় লাগবে। এই বাতাসে সমস্ত ইমানদার মারা যাবে, বাইচা থাকবে সুর, বাটপার, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, যত ধরনের অপরাধী আছে অপরাধীরা বেঁচে থাকবে, ইমানদাররা মৃত্যুবরণ করবে। আমার ভাইয়েরা, এই ইমানদাররা মৃত্যুবরণ করবে। অতএব ইমানদাররা যখন মৃত্যুবরণ করবে পুরা পৃথিবীটা অপরাধে সাইলাব হয়ে যাবে। হ্যাঁ, এরপরই কিয়ামতের দিকে আস্তে আস্তে আগাবে। এইভাবে অসংখ্য প্রমাণ আল্লাহর পক্ষ থেকে আসবে। তারপরে পশ্চিম আকাশে হঠাৎ করে সূর্য উদিত হয়ে যাবে। ওই যে 70 বছর চলার মতো বড় রাস্তা, তওবার রাস্তা, এই রাস্তা বন্ধ হয়ে যাবে। পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে উদিত হইয়া একেবারে মাথার উপর পর্যন্ত আইবে, আয়া আবার চলে যাবে। এইভাবে চলতে থাকবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করেন, হুজুর আচ্ছা আরেকটা কথা জানতে চাই, এই যে কানা দাজ্জাল পৃথিবীর মধ্যে আসবে, কানা দাজ্জালের অবস্থানটা কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহর হাবিব বলেন কানা দাজ্জাল পৃথিবীর মধ্যে 40 দিন পর্যন্ত রাজত্ব করবে। আল্লাহর হাবিব বলেন তবে 40 দিনটা স্বাভাবিক দিন নয়। আল্লাহর হাবিব বলেন প্রথম দিনটা হবে 1 বছরের সমান বড়। প্রথম দিনটা 1 বছরের সমান। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান বড়। আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের ন্যায় বড়। আর বাকি দিনগুলি স্বাভাবিক দিনের মতো হবে। এই দিনগুলি দাজ্জালের রাজত্ব করবে। আমি বলতেছিলাম কিয়ামতের এই নিদর্শনগুলি যখন ঘটবে, আল্লাহ পাক বলেন তোমরা কি ওই দিনের অপেক্ষা করতেছো যেই দিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে? আরে ওই দিন তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। যা পশ্চিম দিকে ছিল দরওয়াজা, তওবার দরওয়াজাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। আল্লাহ পাক বলছেন সেদিন ঈমানে কোনো কাজে আসবে না। মানুষেরা দলে দলে ঈমান আনবে, নেক আমল করবে, তওবা। মানুষেরা যখন পশ্চিম আকাশে সূর্য উঠবে দৌড়ায়া মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, তার এই নামাজ কাজে আসবে না, তার এই ঈমান কাজে আসবে না। আগে থেকে যারা ঈমানদার, আগে থেকে যারা নেক আমলওয়ালা, তারাই ঈমানদার হিসাবে বিবেচিত হবে। তারাই তাহাজ্জুদ করলে সওয়াব হবে, নেক আমল করলে তাদেরই সওয়াব হবে। নতুন করে কেউ ঈমানদার হতে পারবে না। অতএব আল্লাহ পাক বুঝাচ্ছেন এই দিনটার কথা কি তোমাদের মনে নেই যে এই দিন যখন আসবে তখন তোমাদের ঈমান কবুল হবে না? তাই এই দিনটা আসার আগেই তোমরা কি করো?
তোমরা ঈমান আনো। এই দিন যখন আসবে তখন তোমাদের ঈমান কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, হে নবী, এদের আপনি একটা চ্যালেঞ্জ দেন। কি চ্যালেঞ্জ? কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। আপনি বলেন আমরা অপেক্ষায় আছি, তোমরা অপেক্ষায় থাকো। অর্থাৎ আমরা রেডি আছি, তুই রেডি তাহির। আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ পাক বলায় দিয়েছে, ওই কিয়ামতের জন্য অপেক্ষায় আমরা আছি, তোরাও অপেক্ষা কর। ওই দিন আসলে পরে ঈমান আনবে, আল্লাহরে দিকে ঈমান আনবে, মৃত্যুর ফেরেশতারে দিকে ঈমান আনবে। এই সবগুলি হলো কিয়ামতের লক্ষণ। কারণ আল্লাহ পাক তো ঈমান চান গায়েবের উপর, ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান। যখন মৃত্যুর ফেরেশতা কাছে আসবে তখন তো না দেখার কি আছে, তখন তো আমার মৃত্যু দেখতেছি, অতএব তখন আর গায়েব থাকে না। যখন কিয়ামতের মাঠে উঠাবে তখন তার গায়েব থাকে না, অতএব তখন ঈমানেও কোনো কাজে আসবে না। এই জন্য ঈমানদার হতে হবে। এই পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আগে ঈমান আনতে হবে। আমার কাছে আজরাইল আসার আগে, আজরাইল আসলো মানে আল্লাহর লক্ষণ, আল্লাহর নিদর্শন এসে গেল। ওই নিদর্শন আসলে আর ঈমান কোনো কাজে আসবে না। অতএব আমরা এই আযাবের ফেরেশতাই হোক, সাক্ষী দেওয়ার ফেরেশতা হোক, রূহ কবজ করার ফেরেশতা হোক, আসার আগেই ঈমানদার হতে হবে এবং নেক আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলি আমিন।